তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ জমিজটের কারণে আটকে প্রায় 1 দশক। বারে বারে ত্রিপাক্ষিক বৈঠকের পর ধাপে ধাপে আগিয়েছে রেলের কাজ, করা হয়েছে ভাবাদিঘি জরিপের কাজ। আজ হঠাৎ করে রেলের আধিকারিকরা আসেন পরিদর্শনে। ভাবাদিঘির মানুষ আধিকারিকদেরকে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, বৈঠকে বারে বারে যা সিদ্ধান্ত হয়েছে সে সিদ্ধান্তকে তারা মান্যতা দিয়েছেন, কিন্তু রেল ও রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিশ্রুতি মানা হয়নি এবং কোনো স্বার্থে এতদিন রেল কাজের বন্ধ ছিল। কোর্টের অর্ডার সত্ত্বেও তা তদন্ত করার জন্য জুডিশিয়াল কমিটি গঠনের দাবি জানান। আজ আধিকারিকদের আসার কথা ভাবাদিঘির মানুষদের জানানো হয়নি। এই নিয়ে ভাবাদিঘির মানুষ পোস্টার হাতে ক্ষোভ উগরে দেন আধিকারিকদের সামনেই। এতে পুরুষ মহিলা সকলেই সামিল হয়। যদিও এই নিয়ে রেল আধিকারিকদের প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে তারা কোনো মুখ খোলেনি। এই নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো বিস্তারিত। গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, নিউজ আমার বাংলা। সহযোগিতায় মেজারমেন্ট করেছে, সয়েল টেস্ট পর্যন্ত হয়েছে। তাহলে ধাপে ধাপে রেলকে আমরা আগাতে দিচ্ছি। রেল আমাদের প্রতিশ্রুতিগুলো মানছে কোথায়? রেল প্রশাসনিক বৈঠকে বারবার বলেছিল যে আমাদেরকে বিকল্প দিঘি, যেটা মহামান্য কলকাতা হাইকোর্টেরও বার্তা আছে, রেলের চিফ ইঞ্জিনিয়ারের বার্তা আছে, আপনার মুখ্যমন্ত্রীর বার্তা আছে, যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা বিকল্প দিঘি করে দেয়। প্রশাসনিক মিটিংয়েতেও সেটা আলোচনা ছিল। যার প্রতিশ্রুতি আমরা কতটা কাজ করেছি। আমরা তো ধাপে ধাপে আপনাদেরকে 5 হাত আগিয়ে দিলাম, আমাদেরকে তো 0 পয়েন্টে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। আমাদের এর জন্যই আমাদের আজকে এই বিরোধে জানানোর আমাদের মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য ধরুন বিভিন্ন সমাজের কাছে কিছু পরিচয় জানা যায়নি। রেলের আধিকারিক ইস্টার্ন রেলের আধিকারিকরা এসেছিলেন, যে আগে যে সয়েল টেস্ট হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসেছেন বড়বাবুর কথা অনুযায়ী। আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি, যে যাতে তারকেশ্বর বিষ্ণুপুরে রেলের কাজটা সমাপ্ত হয়। কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে ত্রিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেখানে রাজ্য সরকার বা রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল তার কিন্তু 1%ও হয়নি। আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছে দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক। কী কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে 100 কোটি টাকা খরচা করে দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে। আর দ্বিতীয়ত কাদের কোন 10টা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ 10 লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে, সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি ভাবাদিঘির উপর তৈরি হোক। এবং তার সাথে সাথে এটাও হোক যে মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী 17 সালে যে বিকল্প দিঘি করে দেওয়ার কথা বলেছিল, সেই জন্য রেল বা রাজ্য সরকার তার কাজ কতটা আগিয়েছে। 2013 সালে, 2018 সালে এবং 24-25 সালের হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন ভাবাদিঘির কাজ সমাপ্ত করছে না, তারকেশ্বর বিষ্ণুপুর রেলের কাজ অসমাপ্ত করে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে, কাটতে যাচ্ছে। এর দায়টা কে নেবে সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে। কাদের অপদার্থতার জন্য আজকে রেলে তারকেশ্বর বিষ্ণুপুর রেলের কাজ কমকে আছে সেটা আগে ক্লিয়ার করুক। তারপর ভাবাদিঘিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক, আমরা সেটা জানবো কী করতে যাচ্ছি। এরকম হুট করে চলে আসলো, এটা ঠিক নয়। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।